ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনের প্রথম অধিবেশন। এতে অংশ নেন গত কয়েকটি নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা। সংলাপের শুরুতে ইসির সার্বিক বিষয় তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। বিগত কয়েক নির্বাচনকে জালিয়াতি উল্লেখ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রতিশ্রুতি দেন সিইসি। কোন পক্ষে কাজ করলে অ্যাকশন হবে, এখন তার মেসেজ হলো সেটা। এখনকার মেসেজ আর আগের মেসেজ ভিন্ন। আগের মেসেজ ছিল যে আমার পক্ষে কাজ না করলে আপনার বিরুদ্ধে অ্যাকশন করবে, আর এখন হবে যে কারো পক্ষে কাজ করলে অ্যাকশন হবে। এ সময় স্বচ্ছ ও সুন্দর নির্বাচন আয়োজনে রাজনীতিবিদ, গণমাধ্যম সহ সবার সহযোগিতা চান তিনি। এটিকে দেশ সেবার সর্বশেষ সুযোগ বলেন সিইসি। আমরা যত রকমের আমাদের ব্যবস্থা নেওয়া সম্ভব, প্রস্তুতি নেওয়া সম্ভব, যত রকমের কার্যক্রম গ্রহণ করা সম্ভব আমরা নিব ইনশাআল্লাহ, যাতে কোনো দলীয় আচরণ যাতে কেউ না করতে পারে, সেটা আমরা নিশ্চিত করবো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংলাপে উঠে আসে নির্বাচনের দিন জুলাই সনদ নিয়ে গণভোটের বিষয়টিও। পোলিং এজেন্টের ব্যাপারে আপনাদের কিন্তু একটু ট্রেনিং শক্ত হতে হবে এবং পোলিং এজেন্টের ট্রেনিং থাকতে হবে। পোলিং এজেন্টের 1 মাস আগে কি 15 দিন আগে যেটা আপনারা চান সেরকম একটা নাম আপনারা পোলিং এজেন্টে নিয়ে নিন, কারণ তারাও কিন্তু একটা ম্যাটার করে। ভোট পাহারা দেওয়া, পাহারা এবং আইন শৃঙ্খলা বিষয়েও পাহারা দেওয়া, কারণ লোকাল লোকজনের যারা আসলে নির্দলীয় এই ধরনের লোকজনকে নিয়ে, বয়স্ক লোকজনকে নিয়ে লোকালে যদি এই ধরনের একটা কোনো কমিটি করা যায় নির্বাচন কমিশনের তরফ থেকে, তাইলে প্রত্যেকে চিনতে পারবে এবং কোনো জালভোট দেওয়া, দেওয়া, কোনো অন্যায় আচরণ করা, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা এই মুরব্বীদের কারণে এই জিনিসগুলো অনেক কমে যাবে। এদিন বিকেলে ইসির ধারাবাহিক সংলাপের দ্বিতীয় অধিবেশনে যোগ দেন নারী প্রতিনিধিরা। এ সময় নির্বাচনে নারীদের সরাসরি অংশগ্রহণ ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। উঠে আসে প্রতিবন্ধীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টিও। যারা হুইল চেয়ার ব্যবহার করি বা হাঁটতে যাদের সমস্যা, তাদের কিন্তু তারা স্যার ভোট কেন্দ্রে যেতে পারি না। তো এই জায়গাটাতে যদি কোনো স্পেশাল আইডি কার্ডের ব্যবস্থা রাখা হয়, যাতে আমি আমার গাড়িটা নিয়ে বের হতে পারি ভোট দিতে। মব ভায়োলেন্সের একটা কালচার যেটা সৃষ্টি হয়েছে, এটা নারীদের জন্য একটা সবচেয়ে বেশি একটা নেতিবাচক দিক। কেন তারা ফিল করবে যে আমি নিরাপদ কি না ইলেকশনে যাওয়ার জন্য। পরে দলদাস ও রাজনৈতিক অভিপ্রায় থেকে বের হয়ে নিরপেক্ষতা নিশ্চিত করে আগামী নির্বাচন আয়োজনের কথা জানান সিইসি। এএইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।